হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্যের কথা শুনব এবং এই যোগিনী একাদশী থাকলে কি কি উপকার হয় সেটি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল যুধিষ্ঠিকে, তার কাহিনী আমরা শুনব। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রতের মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশকারী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রতিদিন শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে সে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলো। মালির বিলম্বের অনুসন্ধানে এক দূত প্রেরণ করল। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে সে অত্যন্ত ভয় পেল। সে স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বলল, হে রে পাপিষ্ঠ দুরাচর, তুই এই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই সে তো কুষ্ঠ গ্রন্থ হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সেই শাপগ্রস্ত হয়ে বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীর দর্শন করে শ্রী মার্কণ্ড তাকে জিজ্ঞেস করলো, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ? সে উত্তরে দিল, হে মুনিবর, রাজা ধনকুবের, আমি ব্রত ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামশক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারী মানুষগণ স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্থ চিত্ত মার্কণ্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রবাহে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলল, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। একইভাবে হেমমালীর সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালন কর 88,000 ব্রহ্মের ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদানকারী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রাবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।